Hey, what's up guys? আমি তামিম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গাইজ, এখন হয়তো আমাদের ইন্ট্রোটা তোমাদের অত ভালো লাগলো না, কারণ আমরা কেবল ঘুম থেকে উঠে ইন্ট্রো দিচ্ছি। কিন্তু আমাদের যেই ইয়েটা আমরা এখন সকালবেলা উঠে আমি ইন্ডিয়ার জন্য রওনা দেবো। এখন সাইফ খুব আপসেট। ও আমার সাথে যেতে চেয়েছিল, ওর এখন পাসপোর্ট নেই। এখন ও রাত্রেবেলা থেকে খুব কান্নাকাটি করছে, ভাইয়া তুমি গেলে কী হবে, হ্যান ত্যান। এখন মনে করেন আমি ওকে হয়ে যাচ্ছি। আমি ইন্ডিয়া থেকে যত ভিডিও দেবো ও দেখতে চাবে। আমি ইন্ডিয়ায় যে অনেক ব্লগ ছাড়বো, এটা আমার হলো ইন্ডিয়ান ব্লগ 1, বুঝলে? ইন্ডিয়া ব্লগ 1-এ কী করি দেখো। আমাদের ইন্ডিয়া ব্লগ 1 আমরা ইন্ডিয়ার মধ্যে যে যখন হোটেল পর্যন্ত যাচ্ছি, এই ব্লগটাই একটু বড় হবে। অন্যান্য ব্লগ আমি 2-3 মিনিটের ছাড়ি, কিন্তু এইটা একটু বেশিক্ষণে ছাড়বো। সাইফ কিছু দর্শকদের যাতে বলো কি তুমি কেমন হচ্ছে। আমি চলে আসছি। আমার অনেক কষ্ট হচ্ছে, ভাই চলে যাচ্ছে বলে। ও কালকে থেকে অনেক কান্নাকাটি করছে, কিন্তু সমস্যা নেই তো। আমি তো 1 সপ্তাহের জন্য যাচ্ছি, হচ্ছে সারা জীবনের জন্য যাচ্ছি। গাইজ, আমি 1 সপ্তাহ ওখানে থেকে আবার চলে আসবো, বুঝলে? আমি 1 সপ্তাহ ওখানে থাকবো, একটু ঘোরাফেরা হবে, সাথে ব্লগও হবে। তাহলে একেবারে বর্ডারে যে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে দেখো, এই মাত্র আমরা বর্ডারের ওই পাশ থেকে পাসপোর্ট চেক করে আসলাম। ওই পাশে ভিডিও করতে পেরেছিলাম না, ওই পাশে আমাদের ক্যামেরা অফ রাখতে বলেছিল। সেই কারণে এই পাশে দেখো কি সুন্দর পরিবেশ, এদিকে গাছ আছে অনেক সুন্দর। আমরা এবার ওই পাশে যে তার কাটা আছে ওইদিকে পার হবো। ওই যে পিছন থেকে আমরা বর্ডারের করে ক্রস করে আসলাম, যেটা হলো বাংলাদেশের বর্ডার ছিল, ওটা ক্রস করলাম। এখন আমরা আপাতত ইন্ডিয়ায় আছি। ইন্ডিয়ার থেকে এখন আমরা ওই যে সামনে হলো রেলওয়ে ট্র্যাক, এই যে এখানে আমরা ট্রেনে উঠবো সামনে। ওই যে সামনে অনেক ইন্ডিয়ার পতাকা দেখতে পাচ্ছি আমি। ইন্ডিয়ার পতাকা মনে করেন সামনে, আমরা ইন্ডিয়ায় তো অনেক চলে এসেছি। এখন সামনে আবার ইন্ডিয়ায় আমাদের পাসপোর্ট চেক করাতে হবে। পাসপোর্ট চেক করি আমরা ট্রেনের অপেক্ষায় বসে, তাই ট্রেনে করে আমরা কলকাতায় যাব। এখান থেকে কলকাতায় যাওয়ার পরে ওখান থেকে আমরা হোটেলে যাব। হোটেলে যেয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। দেখো এদিকে কি সুন্দর সুন্দর ফুল, অনেক সুন্দর সুন্দর ফুল আছে এদিকে, বুঝলে? এই যে দেখেন, এই পাশে মনে করেন একদম মেন ইন্ডিয়ার যে বর্ডার, এটা এখন আমরা পার করে দিয়েছি। এই যে আমরা ইন্ডিয়ার ভিতর ঢুকছি। বড় একটা ব্যানার দেখতে আসছেন এদিকে, পিছনে সব ইন্ডিয়ান ভ্যান দাঁড়িয়ে, এগুলো ইন্ডিয়ান ভ্যান। এই যে সব ইন্ডিয়ান ভ্যানের যে চালক, তারা ভ্যানে সব ইন্ডিয়ান পতাকা লাগানো। এখন সামনে প্রচুর ভ্যান আছে, কিন্তু আমরা ভ্যানে না, কিছু একটা হেঁটে যাওয়ার একটা ফিল নিচ্ছি। তোমাদেরকে দেখাতে যাচ্ছি। এই দেখো এদিকে কত বড় তার কাটা, এর মধ্যে থেকে মানুষ আসা অসম্ভব মতো। এইদিকে মনে করো এখন সামনে হাঁটতে হাঁটতে ওই সামনে অনেক সামনে যে তোমাদেরকে দেখাচ্ছি। আমি সাইফকে মিস করছি এখন। সাইফ, হয়তো তুমি আমার ব্লগটা দেখবে। সাইফ, আমার অন্যান্য বন্ধুদেরকে আমি মিস করছি। তোমরা সবাই আমার ব্লগটা হয়তো দেখছো, ওকে? দেখি আমি তোমাদের সাথে ভিডিও কলে অবশ্যই কথা বলবো। এখন এইদিকে আমাদের অনেকখানি হাঁটতে হবে। হ্যাঁ, এইদিকে এখন আমরা হাঁটতে আসলাম। এই সব ভ্যানালা কাকারা বলছে কি, হ্যাঁ ভালো ভিডিও দেখে সব বলছে। ভিডিওতে তাদেরকে এখন দেখালাম না, কারণ সামনের দিকে যাচ্ছি তো এখন ওইদিকে আর ইচ্ছা হচ্ছে না আমার। চলো এখনো সামনে ভালোই দূর আছে। সামনে আমরা ওই বর্ডারের কাছে যে তোমাদেরকে আমি দেখাচ্ছি। গাইজ, এখানে মনে করেন বিশাল বড় পথ, মনে হচ্ছিল ছোট্ট, কিন্তু এর আগে আমি ইন্ডিয়া গিয়েছি। ওই সময় আমি ভালোই ছোটো ছিলাম, 7-8 বছর বয়স ছিল। ওই সময় আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম। এখন আবার অনেকদিন পর আসছি। এর আগের বার আমি গিয়েছিলাম হলো ভ্যানে করে। এবার আমি হাঁটতে আসছি, বুঝা আসছি কত দূর। এটা অনেক গাছপালা, চারিপাশে প্রচুর গাছপালা আছে। এখন আমি আর আমার আপু ইয়ানারও পাসপোর্ট আছে, জানো তোমরা? আমরা দুইজন এখন হাঁটতে যাচ্ছি। পিছনে আব্বা আম্মু আসছে। লোম না, ওটা ভুয়া পোকা। ও একটা পোকার নাম, এটা পোকা দেখেছে ভুয়ো, ওটা দেখেও ভয় পাচ্ছে, বলছে লোম। এখন ওই জায়গায় সামনে আমরা
যাব সামনে, আরও সামনে। এখানে আর কয়েক 50 পা মতো হাঁটলেই সামনে তো চলে আসবে। মনে করেন ওই পাশের যে রেল স্টেশনে যে তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে। ওই পাশ থেকে মনে করো চেকিং করলো আমাদের এই ইন্ডিয়ার এই পাশে এসে চেকিং করার ওখানে ভিডিও করতে দেয় না, আমি ওখানেও ভিডিও করিনি। এবং আমরা ওই যে চেকিং করিয়ে এসে এখানে এরকম পাশে রেল স্টেশনে যাচ্ছি। সামনে একদম পাশেই তো রেল স্টেশন, গেদে বর্ডারে এসে এখন আমরা রেল স্টেশনে থেকে ট্রেনে উঠে আমরা চলে যাব কলকাতা শহরে। এখন এখানে আমরা রেল স্টেশনে টাকা হয়তো ভাঙাতে হবে, হ্যাঁ টাকা ভাঙাতে হবে, মানে ওই দেশের টাকা আমাদের বাংলাদেশি টাকা কনভার্ট করতে হবে। আমরা ইন্ডিয়ায় চলে এসেছি গাইস। আরও তোমরা আমাদের ব্লগ দেখতে পারবা। সাইফ, আমি তোমাকে খুব মিস করছি। সাইফ, তুমি আমার এই ব্লগটা দেখো। এখন গাইস আমি তোমাদেরকে স্টেশনে যে তোমাদের সাথে দেখা করছি। গাইস এখন হলো আব্বা আম্মুর সাথে করে আমরা সামনে, মনে করো পিছন থেকে তো তোমাদের দেখালাম, আমরা বর্ডার পাস করে এসেছি এখান থেকে। আর হলো আমরা সামনে স্টেশন আব্বা আম্মুর সাথে করে যাচ্ছি। সামনে তোমাদের গেদে স্টেশন, গেদে স্টেশনে। এখন গেদে স্টেশনে যে তোমাদের ভিডিও চালু হচ্ছে। রেল স্টেশনে চলে এসেছি, গেদে রেল স্টেশন। আমরা একটু পরে হয়তো ট্রেন আসবে, ট্রেনে আমরা উঠে যে গেদে লেখা, থামো তোমাদেরকে ঠিক করে, গেদের বর্ডার এটা, গেদের বর্ডার। এখন আমরা সামনের দিকে যাচ্ছি। ভালো মানুষজন এখানে আছে, অনেক সুন্দর জায়গাটা, বুঝতেই পারছো। দেখো কত সুন্দর, ইন্ডিয়া জায়গাটা অনেক সুন্দর। সামনে মানুষ যাচ্ছে অনেক। আমি আব্বা আম্মুর সাথে এসে এখানে ভালোই মজা করবো ইনশাল্লাহ। এখন দেখো গেদে স্টেশন। ট্রেনে ওঠার সময় তোমাদেরকে আমি আরও অনেক কিছুই দেখাবো। ট্রেনে ওঠার পরে তোমাদের সাথে দেখা করব। এখানে আমাদের ট্রেনে দেখা হচ্ছে। এখন আমরা রেলওয়ে যে আছে স্টেশনের এই প্ল্যাটফর্মে চলে এসেছি। আমরা একটু পরে মনে করো ট্রেন আসবে, ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হবে ট্রেনে উঠে। এখন মনে করো তোমার এখানে আমরা এখন ওয়েট করব। আমাদের ট্রেন হলো 10:40, এখন 10:25 বাজে। আমি একটু তাড়াতাড়ি তোমাদের ব্লগটা আবার স্টার্ট করলাম। এখন আমি ভিডিও মনে করো থামিয়ে অনেকক্ষণ দেরি হচ্ছে আমাদের এখানে। আমরা সেই সকাল 7টায় রওনা দিয়েছি, বুঝলে। এখন আমি ট্রেন আসলে তারপর আবার ভিডিওতে ফিরে আসছি। গাইজ এখন ট্রেন আসছে, বুঝলে। তো সামনে এই ট্রেনটা আমরা উঠবো, সামনে তো ট্রেন আসছে। আমি একটু সাইডে দাঁড়াই, তাহলে ভালো হবে। ওই যে ট্রেন চলে আসলো। এখন আমরা ট্রেনে উঠবো, বুঝলে। সামনে প্রচুর শব্দ, ট্রেন এখন আসলো, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখন ট্রেন থামবে, আমরা ট্রেনে উঠবো, বুঝলে। এখন ট্রেনে উঠছি গাইস। ট্রেনে ওঠার সময় একটু কথা না বলি, তোমরা ভিডিও দেখো। এখানে প্রচুর ভিড়, বুঝলে। ক্যামেরা অ্যাঙ্গেল হয়তো খারাপ হচ্ছে, তাও এখন ট্রেনে ওঠার সময় সাবধানতার সাথে উঠলাম, এটাই ভালো ব্যাপার। এখন আমরা ট্রেনে উঠে পেরেছি। ট্রেন থেকে আমরা কলকাতায় যাব। কলকাতায় যে তোমাদের সাথে একেবারে হোটেলে দেখা হচ্ছে, হোটেলে যে তোমাদের ভিউটা দেখাচ্ছি। বাইরের কি সুন্দর আবহাওয়া, ইন্ডিয়ার জায়গাটা অনেক সুন্দর। এখানে প্রচুর গাছপালা। আমাদের এখান থেকে আমরা যাব, যাওয়ার পরে আপনাদের আমরা ভিডিওতে আবার দেখাবো। ততক্ষণ আপনারা আমাদের ভিডিও দেখতে থাকেন। আমাদের এই ভিডিও আমরা আবার চালু করব কলকাতায় পৌঁছিয়ে, কলকাতার স্টেশন। এই যে মাত্র আমরা হলো ট্রেন থেকে নামলাম। এটা হলো কলকাতা স্টেশন, শিয়ালদা স্টেশন, কলকাতা। এখন আমরা সামনের থেকে যে ট্যাক্সিতে উঠবো, ট্যাক্সিতে উঠে তোমার হলো ইয়েতে উঠবো, যেমন উঠে আমাদের সাথে দেখা হবে। আমাদের দেখো, এটা হলো শিয়ালদা স্টেশন। আমরা শিয়ালদা স্টেশন থেকে বেরোলাম। এই দেখো, এটা হলো ইন্ডিয়া। সুন্দর একটা জায়গা, ইন্ডিয়া খুব ভালো একটা জায়গা। এখানে আমি বেড়াতে এসেছি।
আর আরও ব্লগে তোমাদেরকে দেখাবো। হলো সামনে গাড়িতে উঠবো, গাড়িতে উঠে আমরা হোটেল খুঁজে হোটেলে উঠবো। হোটেলে ওঠার পরে আমরা তোমাদের সাথে দেখা করে একেবারে এই ভিডিওটা শেষ করে ফেলবো। তারপর আবার রাত্রে অথবা বিকালে নতুন ব্লগ করবো। ওকে গাইজ, এখন আমরা হলো ট্যাক্সি ঠিক করছি। আব্বু ট্যাক্সি ঠিক করতে গেল। এখানে আমরা হলো শিয়ালদা স্টেশন থেকে যাব হলো নিউ মার্কেটের ওখানে, আমাদের ফ্ল্যাট ওখানে নেব, মানে ভাড়ায় যেখানে হোটেল আছে ওখানে হলো আমাদের ফ্ল্যাট নিউ মার্কেটে। মা যে জায়গায় যাবো ওইটার নাম হলো নিউ মার্কেট না? হ্যাঁ, নিউ মার্কেটে। এখন নিউ মার্কেটে এখান থেকে ভাড়া হলো 100 টাকা। অনেকজনকে জিজ্ঞাসা করা হলো, সবাই বলছে 150 টাকা, 250 টাকা। সেই জন্য আবার ভালো করে আমরা হলো ট্যাক্সি খুঁজে এখান থেকে যাচ্ছি হোটেলে, যে তোমাদের সাথে দেখা হবে। গাইজ, আমরা এখন হলো ট্যাক্সিতে উঠেছি। ট্যাক্সিতে উঠে আমরা নিউ মার্কেটের এখানে যাব। নিউ মার্কেটের এখানে যেয়ে তাই তোমাদের ব্লগ আবার শুরু করব। গাইজ, এই যে এইমাত্র আমরা নামলাম ইয়ের থেকে, ট্যাক্সি থেকে। ট্যাক্সি কেটে আমরা চলে এসেছি। এখন আজকের ব্লগটা আমাদের এই পর্যন্তই। আমাদের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন। আজকের মতো বাই।